আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর চলতেছে এবং আপনারা আরো জানেন যে আমাদের আশুলিয়া থানার প্রত্যেকটা ইউনিয়নে কমপক্ষে 1000-এর উপরে আওয়ামী লীগ সন্ত্রাসী ছিল। 5 আগস্টের পরে তারা বিভিন্ন জায়গায় তারা পালাইছে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এখন তাদেরকে বিভিন্ন এলাকায় তারা প্রকাশ্যে ঘুরতেছে, তারা সংগঠিত হচ্ছে, তারা পুনর্বাসিত হচ্ছে। আমরা চাচ্ছি আমাদের 5 আগস্ট সামনে, আমরা চাচ্ছি 5 আগস্টের ভিতরে প্রশাসন যারা বর্তমানে যারা প্রকাশ্য ঘুরতেছে বিভিন্ন এলাকায়, প্রশাসন অন্তত পক্ষে তাদেরকে ধরুক যারা ঘুরতেছে। আমরা প্রশাসনকে বারবার তথ্য দিচ্ছি যে অমুক জায়গায় আওয়ামী লীগ আছে, অমুক জায়গায় আছে, প্রশাসন তাদেরকে ধরতেছে না। আমরা চাচ্ছি 5 আগস্টের ভিতরেই তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে গ্রেপ্তার করা হবে। ছাত্রলীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে, লীগের বিরুদ্ধে থানার প্রশাসনকে আমি বলতে চাই যে আমাদের সামনে 5 আগস্ট, এই 5 আগস্টের ভিতরে যারা প্রকাশ্যে ঘুরতেছে আওয়ামী লীগ, আমরা জানি এবং আমরা আপনাদেরকে তথ্য পর্যন্ত দিব, যারা প্রকাশ্যে ঘুরতেছে তাদেরকে আপনারা গ্রেপ্তার করবেন কোন ধরনের অজুহাত ছাড়া, যে আমরা পাই নাই, আমরা এরকম মানে অভিযোগ পাই নাই, কোন নামে মামলা নাই। আমরা আপনাদেরকে সুনির্দিষ্ট প্রমাণ সহ দিব, সে যে পদ পদবিতে আছে সেই পদ পদবি সহ আপনাদেরকে দিব। আপনারা 5 আগস্টের আগে যারা প্রকাশ্যে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় যারা সংগঠিত হচ্ছে এবং যারা পুনর্বাসিত হচ্ছে, আপনারা তাদেরকে ধরে আমাদেরকে সন্তুষ্ট করেন, দয়া করে। বলার দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। আমাদের কোনো অজুহাত নেই যে আমরা পাচ্ছি না। আমি কোনো অজুহাতে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। আমার সামনে বা আমার থানা পুলিশের সামনে যে অপরাধী হোক আমরা তাকে গ্রেপ্তার করব। আমরা মিথ্যা আশ্বাসে বিশ্বাসী না, আমি মিথ্যা আশ্বাস আপনাদের দেব না। আমি এতটুকুই বলতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেটা পরিপূর্ণভাবে পূরণ করার চেষ্টা করব। কারো ব্যক্তি স্বার্থকে কাজে লাগানোর জন্য নয়, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বার্থে আমি কাজ করব। কারো ব্যক্তি স্বার্থে কাউকে গ্রেপ্তার করা হবে না, দেশের স্বার্থে অপরাধীকে গ্রেপ্তার করা হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।